মাই ডিয়ার অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে এই ভিডিওতে ভারতের ইন্ডিয়ান হিস্টোরির গুরুত্বপূর্ণ টপিকস, যেটা শিলালিপি এবং তার সম্পর্কিত রাজা বা সম্রাট, এবং এটি কিন্তু তোমাদের ট্রিক্স সহ আলোচনা করছি, ট্রিক্স অ্যাপ্লাই করছি যাতে প্রতিটি শিলালিপি সঙ্গে কোন রাজা বা সম্রাট সম্পর্কিত তোমাদের সহজেই মনে পড়ে যায়। 1 থেকে 2 বার তোমরা এটা রিভিশন করবে ট্রিক সহ, তোমাদের পরীক্ষার সময় কিন্তু ভুল হবে না, ভুলের আশা খুব কম। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় একটি 1 নম্বর কিন্তু এসে থাকে প্রায় প্রতিটি কম বেশি একটা 1 নম্বর কিন্তু এসে থাকে এখান থেকে, এই টপিক থেকে। চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো আছে কি কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ লিপি। এখানে আছে কলিঙ্গ, কলিঙ্গ লিপি বা কালিঙ্গ লিপি, এটি সম্পর্কিত সম্রাট অশোকের সঙ্গে। সম্রাট অশোকের এখন কি মনে রাখবে না, অশোকের কলিঙ্গ যুদ্ধ, এটি মনে রাখো, যুদ্ধ করে অশোক কলিঙ্গ যুদ্ধ করে, এটি মনে রাখলে মনে থেকে যাবে। দেখো আছে বাতাবি লেক, আছে বাতাবি, বাতাবি লেক। এই বাতাবি লেক আছে প্রথম পরমেশ্বর বর্মনের কুরাম লেক। এই দুটো লেক আছে, এটি কার না পল্লব শাসক প্রথম নরসিংহ বর্মন। তাহলে বাতাবি মনে রাখলে মনে রাখা হবে না, তাহলে প্রথম পরমেশ্বর বর্মন মনে থাকবেই, যেহেতু একই রাজার সঙ্গে সম্পর্কিত। তো বাতাবি লেক হচ্ছে প্রথম নরসিংহ, পল্লব শাসক প্রথম নরসিংহের সঙ্গে। কিভাবে মনে রাখবে, নরসিংহ বাতাবি লেবু পরমেশ্বরকে খাওয়ায়, এটা মনে রাখবে। তাহলে পরমেশ্বর মনে থাকবে, আর এটা আপনার বাতাবি লেক মনে থাকবে। ঠিক আছে? দেখো আছে মুঙ্গের তাম্রশাসন ও বাদল তাম্রশাসন। এটি কার না দেবপাল, রাজা দেবপালের এটি কিন্তু শিলালিপি। এটি কিভাবে মনে রাখবে না, দেব তাম্র পোশাক পরে, মানে তামার পোশাক পরে থাকে। ঠিক আছে? এই দেখো আছে সারনাথ লিপি, নালন্দা লিপি। এই সারনাথ লিপি, নালন্দা লিপি কার, কোন রাজা না প্রথম মহিপাল। ঠিক আছে? শাসক প্রথম মহিপালের এই লিপিগুলো সারনাথ ও নালন্দা লিপি। তো মনে কেউ রাখবে না, প্রথম মহিপাল সারা জীবন, সারনাথ সারা, এই সারনাথটাকে মনে রাখো সারা, সারা জীবন সারা। ঠিক আছে? সারা জীবন কোথায় কাটালেন না, নালন্দাতে কাটালেন, নালন্দাতে বিশ্ববিদ্যালয় সেখানে কাটালেন। তাহলে দুটি মনে রাখবে। ঠিক আছে? এই দেখো আছে নালন্দা ছিল পাহাড়পুর তাম্রশাসন, রাজঘাট স্তম্ভলেখ, নন্দনপুর তাম্রশাসন, ইরান স্তম্ভলেখ, এগুলি কার না বুধগুপ্ত। কিভাবে মনে রাখবে না, গুপ্তরাজ বুধ বার পাহাড়ের উপর নালন্দা বানালেন। তো গুপ্ত রাজা মানে আপনার বুধ, তো বুধের সঙ্গে সম্পর্কিত এটি। ঠিক আছে? আর পাহাড়ের উপর এই যে পাহাড়পুর তাম্রশাসন। ঠিক আছে? আর নালন্দা বানালেন, নালন্দা তো নালন্দা ছিল, সে মনে রাখবে। আর রাজ থেকে রাজা, রাজঘাট স্তম্ভলেখ। ঠিক আছে? তো এটি মনে রাখবে, এবং এর সঙ্গে সঙ্গে ইরান স্তম্ভলেখ এটি এক্সট্রা মনে থাকবে। ঠিক আছে? মনে রাখবে। এই দেখো আছে সারনাথ লেক, সারনাথ লেক কার, কোন সম্রাটের, দ্বিতীয় কুমার গুপ্ত, গুপ্ত সম্রাট দ্বিতীয় কুমার গুপ্ত। ঠিক আছে? তো কুমার সারা জীবন দ্বিতীয়বার হয় না, মানে কি, জীবনে কুমারী কেউ থাকে না, একবার বিবাহের পরে কিন্তু কুমার থাকে না, তার সারা জীবনে একবার কিন্তু কুমার হওয়া যায়। তাহলে এটা মনে রাখবে সারনাথ লেক, সারা সারনাথ। নেক্সট আছে কি নালান্দা ছিল বিলসাত লেক, এটি কার, প্রথম কুমার গুপ্তর লেখা, প্রথম কুমার গুপ্তের শিলালেখ। আহ তো এটি মনে রাখবো যে প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বাদ পেল, স্বাদ বিল স্বাদ শিলালিপি নালন্দা, নালন্দা। ঠিক আছে? নালন্দায় গিয়ে স্বাদ পেল কে, প্রথম কুমার গুপ্ত। আচ্ছা, নেক্সট দেখো আছে জুনাগড় লিপি। জুনাগড় লিপি আছে কার, রুদ্র দমনের, এই রুদ্র দমনের লেখা জুনাগড়। এখন মনে রাখবো যে রুদ্র রেগে গিয়ে গড়ে ভেঙে দিল, গড়ে মানে কি জুনাগড়, গড় গড়ে মানে সবগুলো। ঠিক আছে? নেক্সট, নেক্সট দেখো আছে গরুর ধ্বজ লিপি। এটা কার, কোন শাসক, এটা হচ্ছে রাজা হেলিওডোরাস। ঠিক আছে? এটা হবে হেলিওডোরাস, রাজা হেলিওডোরাস। নেক্সট দেখো আছে গরুর ধ্বজ লিপি, এটি কার না সম্রাট হেলিওডোরাসের, এটি কিন্তু লিপি। আর এই হেলিওডোরাসের লিপি মনে রাখবে কিভাবে না, গরু যেহেতু আছে তাই মনে রাখবে যে গরু হেলিয়া দুলিয়া চলে, এটি মনে রাখলে এই হেলিওডোরাসের লেখা মানে শিলালিপির নাম হচ্ছে সম্পর্কিত শিলালিপি হচ্ছে গরুর ধ্বজ লিপি সম্পর্কিত, এটি মনে থাকবে। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি, নালন্দা
তাম্রশাসন এটি কার? সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্ত মনে করবে যে তাম্র পোশাক পরে এলাহাবাদ এলো, এলাহাবাদ প্রশস্তি, তাম্র মানে তামা। তখনকার রাজা বাদশারা সব দামি দামি পোশাক পরতো, তো মনে করো তামার পোশাক পরেছে, পরে এলাহাবাদে এসছে। এটা এইভাবে রিলেট করে থাকবে। এলাহাবাদ প্রশস্তি নালন্দা বিশ্ববিদ্যালয় তাম্রশাসন কার সম্পর্কিত? সম্রাট সমুদ্রগুপ্তের, ঠিক আছে। এই দেখো, আইহোল প্রশস্তি কোন রাজার অভিকীর্তি? অভিকীর্তি কিন্তু সঙ্গে সম্পর্কিত আইহোল প্রশস্তি। আর রবি কীর্তির আই মানে কি? চোখ, চোখ পড়ার মতো, মানে কি রবির কীর্তি, রবি একজন রাজা, তার কীর্তি মানে কীর্তি মানে হচ্ছে আপনার যে কর্মকাণ্ড সেগুলো কি চোখে পড়ার মতো, মানে কি আই হোল মনে থাকবে। নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি গৌতম শতকর্ণীর লেখা, মানে কথা বর্ণনা করা আছে, ঠিক আছে, হিস্ট্রি বর্ণনা করা আছে এই শিলালেখাতে। আর গৌতমের পুত্র নাসিক, এটা এই রিলেট করবে যে গৌতমের পুত্র নাসিক, এভাবে মনে করবে। নেক্সট, হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেলের। আর কলিঙ্গরাজ কলিঙ্গ যুদ্ধে হাতি গিয়েছিল, এটা তো মনে থাকবেই। নেক্সট দেখো, ভিতারি শিলালেখ, জুনাগড় শিলালেখ, কহম স্তম্ভলেখ, সুপিয়া স্তম্ভলেখ, ইন্দোর তাম্রশাসন, এগুলো হচ্ছে স্কন্দগুপ্তর, ঠিক আছে। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, এটা কিন্তু সম্বন্ধে এই লিপিগুলো বর্ণনা করে, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। স্কন্দগুপ্ত শত্রুদের ভয় ভীতি, এখানে ভয় ভীতি মানে ভিতারি মানে ভয় দেখিয়ে ইন্দোরে নিয়ে গেল, ইন্দোরে নিয়ে গড়ে মেরে স্তম্ভ বানালো, ইন্দোরে নিয়ে গড়ে মেরে স্তম্ভ বানালো, মানে কি ভয় ভীতি দেখিয়ে ইন্দোর মানে কি দরজার ভিতরে নিয়ে গিয়ে গড়ে, এখানে দেখো আছে ইন্দোর তাম্রশাসন। আর এখানে আছে গড়ে, মনে রাখবো যে জুনাগড়ে মেরে স্তম্ভ মানে কি এখানে আছে স্তম্ভ লেখ, ঠিক আছে, সুপ্রিয় স্তম্ভ লেখ বানালো, স্তম্ভ মানে কি মেরে মেরে সব পাহাড় করেছে, মেরে স্তম্ভ বানিয়েছে, ঠিক আছে। যেহেতু স্কন্দগুপ্ত অনেক শত্রুদের দমন করেছিল, ঠিক আছে, এভাবে রিলেট করবে এটি। নেক্সট, সম্পট লিপি কার? না কনিষ্কের। চম্পট বলবে যে কনিষ্কের, যেহেতু কনিষ্কের মাথা নেই, তো এটি মাথা নিয়ে চম্পট দিল, কেউ চম্পট, শত্রুরা কেউ চম্পট দিল মাথাটা নিয়ে, এভাবে মনে করতে পারো। নেক্সট, খালিমপুর তাম্রলিপি, খালিমপুর ধর্মপাল। আচ্ছা, তো খালিমপুর মনে করবে যে ধর্ম ছাড়া জীবন খালি ধর্মপাল, ঠিক আছে। গঞ্জাম লিপি, এটি কার? শশাঙ্কের। আর শশাঙ্ক লেখা গঞ্জাম লিপি, এই শশাঙ্কের সম্বন্ধে বর্ণনা করে এই লিপিটি, গঞ্জাম লিপি। আর এখানে গঞ্জের পাশে শ্মশান, মানে কি গঞ্জ মানে ঘাট, সেখানে পাশে শ্মশান আছে, তাহলে গঞ্জাম আছে, তাহলে গঞ্জের পাশে শ্মশান বা শশাঙ্ক মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নালন্দা শিল, বাঁশখেড়া তাম্রশাসন, সেনাপত তাম্রশাসন, মধুবনী তাম্রশাসন, এই সবগুলো, এই লিপিগুলো হর্ষবর্ধন সম্বন্ধে বর্ণনা করে, ঠিক আছে, হর্ষবর্ধনের কাহিনী বর্ণনা করা আছে। আর এই নালন্দা, বাঁশখেড়া, সেনাপত, মধুবনী, এগুলো মনে রাখার জন্য ট্রিক্স হলো, হর্ষবর্ধন সেনাপতিকে নিয়ে মধুবনী থেকে, মানে একটা বন, ঠিক আছে, সেই বন থেকে বাঁশ নিয়ে কি তৈরি করেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। এটি মনে রাখলে কিন্তু হর্ষবর্ধন, সেনাপতি থেকে সেনাপত, ঠিক আছে, আর মধুবনী থেকে মধুবনী তাম্রশাসন, আর বাঁশ থেকে বাঁশছেড়া, ঠিক আছে, বাঁশখেড়া লিপি, এই গেল হর্ষবর্ধনের লেখা। এবার দেখো, ইরান শিলালিপি, মেরুলি লৌহ স্তম্ভলিপি, দ্বিতীয় উদয়গিরি শিলালেখ, সাঁচি শিলালেখ, এগুলো কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের কি আছে? ইরান, মেহরুলি লৌহ স্তম্ভ, আর দ্বিতীয় উদয়গিরি শিলালেখ, আর সাঁচি শিলালেখ। তো মেন হচ্ছে কোনগুলো? ইরান, মেহরুলি, সাঁচি। তো এগুলো মনে রাখার জন্য ট্রিক্স অ্যাপ্লাই করেছি। দেখো, চন্দ্রগুপ্ত এর তৈরি মেহরৌলি লৌহ স্তম্ভলিপি দেখতে ইরান থেকে উদয়বাবু সাঁচি আসলেন। উদয়বাবু হচ্ছে উদয়গিরি শিলালেখ, ঠিক আছে, দ্বিতীয় উদয়গিরি শিলালেখ, সাঁচি তো সাঁচি, আর ইরান থেকে ইরান, ঠিক আছে, মেহরৌলি তো ওখানে আছে, মেহরৌলি লৌহ, এভাবে এটা রিলেট করবে। বন্ধুরা তোমরা কিন্তু এটি স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট, তাঞ্জোর লিপি, তিরুমলাই লিপি, প্রথম রাজা চন্দ্রচল, প্রথম রাজচল, তাহলে এটা হবে চোল, ঠিক আছে, তাহলে প্রথম রাজচলের হচ্ছে না তাঞ্জোর তিরুমলাই।
এটি মনে রাখার জন্য প্রথম দেখো কি আছে না, প্রথম নরেন্দ্র জোর করে মালাই খান। তো মালাই এখানে আছে তিরুমালাই, মলাই, তো মালাই বলেছি। জোর, তঞ্জোর, জোর, তঞ্জোর, জোর। তাহলে এটি কিন্তু ইরিট করবে, এক দুবার কিন্তু পড়লে তোমাদের অনার্সে কিন্তু এগুলো মনে থেকে থেকে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন আছে, সুতরাং সেখানে কিন্তু তোমরা মনে রাখার ব্যাপার, মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে। মুখস্থ রাখলে ভালো, নাহলে কিন্তু ক্লু মানে সূত্র সহ মনে রাখলে কিন্তু অনেকদিন মনে থাকবে, পরীক্ষার সময়তে মনে পড়ে যায়। নেক্সট দেখো, তাহলে কি হলো, প্রথম রান্দ চোল জোর করে মালাই খান, মানে এখানে দেখো তানজোর জোর করে, আর তিরুমালাই মালাই খান। আচ্ছা নেক্সট দেখো, বিজয় সেনের সঙ্গে সম্পর্কিত কোন কোন লিপি না, দেওপাড়া প্রশস্তি, বিপুর তাম্রপট। তাহলে দেওপাড়া প্রশস্তি এখানে আছে বিপুর। আচ্ছা এখানে কি মনে রাখবে না, দেওপাড়ায় বিপুল তাম্র খনি থাকায় বিজয় সেন বিজয় উৎসব পালন করলো। মানে বিজয় সেনের সময় মনে করো যে সেখানে তামার খনি আছে, তামার খনি দেখে কিন্তু বিপুল খনি তামার খনি, সেখানে কিন্তু আহ তাই কিন্তু বিজয় সেন বিজয় উৎসব পালন করলো। তো বিজয়ের সঙ্গে সম্পর্কিত মনে থাকবে আমাদের। এই দেখো নৈহাটি তাম্রপট, নৈহাটি কার সঙ্গে সম্পর্কিত না, বল্লাল সেন। বল্লাল সেন নৈহাটি গেল, তামার পট। তো নৈহাটি জানো যে পশ্চিমবঙ্গের একটি স্থান, সেখানে কিন্তু গেল তামার পট কিনতে, মানে পাত্র, তামার পাত্র কিনতে। আচ্ছা আনুলিয়া লিপি, লক্ষণ সেন। লক্ষণ সেন আনুলিয়া, হ্যাঁ। তো আনুলিয়াকে মনে করো যে অনুমান, আনু, অনুলিয়া। লক্ষণ সেন লিপি পড়তে পারে না, অনুমান করে পড়তে হয়, এটা মনে রাখবে, লক্ষণ সেন সম্পর্কিত। আচ্ছা গোয়ালিয়র লিপি, গোয়ালিয়র মিহির ভোজ। মিহির ভোজ শাসক মিহির ভোজের সম্পর্কিত গোয়ালিয়র লিপি। আর এটি মনে রাখার জন্য মিহির নামে একটি লোকটি গোয়াল ঘরে ভোজ খেতে দিল, ভোজ ওই মানে তখন ঘর ছিল না, সেখানে গিয়ে মনে করো যে গোয়াল ঘরে জাস্ট মনে রাখার জন্য এটি ব্যবহার করা হয়েছে। মিহির নামে লোকটি গোয়াল ঘরে ভোজ খেতে দিল, লোকজনকে খেতে দিল আর কি, মিহির ভোজ। নেক্সট দেখো, আচ্ছা নানাঘাট লিপি। নানাঘাট লিপি সাতবন্ধ সম্পর্কে জানা যায় না, সাতবন্ধ সম্পর্কে, হ্যাঁ ঠিক আছে। তো বাহন নানা ঘাটে যায়, জল খেতে যায়, জল আনতে যায়, জল আনতে মানে বিভিন্ন ঘাটে, গঙ্গার ঘাটে বিভিন্ন ঘাটে যায় বাহনরা। তো এটি এভাবে মনে রাখবে, নানা ঘাট কাদের, সাতবাহনদের, ঠিক আছে। এই দেখো আছে কাসাককন্ডি লেক ও কেশর পালাইয়াম লেক, ঠিক আছে। কাসাককন্ডি লেক ও কেশর পালাইয়াম লেক, এটি হচ্ছে সিংহ বিষ্ণু। তো যেহেতু আছে কেশর পালাইয়াম, তো কেশর মানে কেশর, আর কাসাককন্ডি, হ্যাঁ কোষে, তো কাসার থেকে মনে করো কোষে, আর কেশর মানে কেশর। তা সিংহের যেহেতু রাজা সিংহ বিষ্ণু, তাই সিংহের কেশর ধর মানে কোষে ধর। সিংহের যখন কেউ সিংহ চাপা ইচ্ছা হয়, তখন সিংহের ঘাড়ে বসলে তখন কি হয়, তখন কেশর ধর না রাখলে সিংহ তো খুব জোরে ছুটবে, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিংহের কেশর কোষে ধর, এটি মনে রাখবে এক্ষেত্রে, ঠিক আছে। এই দেখো, এই দেখো উদয়নদ্রম তাম্রশাসন। উদয়নদ্রম, উদয়নদ্রম তাম্রশাসন হচ্ছে কি প্রথম নন্দী বর্মন। প্রথম নন্দী বর্মন হচ্ছে উদয়নদ্রম তাম্রশাসন। তো নন্দীর কি যেন একটা উদয় হলো, নন্দী একজন লোক বা মানুষ, তার কি উদয় হলো, নন্দীর একজন শাসক, তার উদয় হলো, যখন তখন কিছু উদয় হয়, মনে হয় কোনো কিছু স্কিম করতে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। নেক্সট দেখো আছে চেন্দালুর তাম্রশাসন। চেন্দালুর তাম্রশাসন মানে কি, কার সম্পর্কিত, দ্বিতীয় কুমার বিষ্ণু, দ্বিতীয় কুমার বিষ্ণু। তো তোমাদের সনাতন ধর্মের বিষ্ণুকে, বিষ্ণুর যে হরিনাম গাওয়া হয়, তো বিষ্ণুকে চেনো, চেন্দালুর মানে চেনো বিষ্ণুকে, ঠিক আছে। দ্বিতীয় কুমার বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, তো বিষ্ণুকে চেনো, চেন্দালুর তাম্রশাসন, ঠিক আছে, কিন্তু মনে থাকবে। এই দেখো সঞ্জয় তাম্রশাসন। সঞ্জয় তাম্রশাসন এটি প্রথম অমোঘ বর্ষের সঙ্গে সম্পর্কিত। প্রথম বর্ষ অমোঘ, প্রথম বর্ষে মানে নববর্ষে, মনে করো নববর্ষে প্রথম বর্ষে অনেক এনজয় করলো সঞ্জয়, সঞ্জয় এনজয়, এটি এটি ট্রিক্স, ঠিক আছে। নেক্সট বাদামি লেক, প্রথম কীর্তি বর্মনের বাদামি স্তম্ভ। মঙ্গলেশ্বর মহাকূট লেক, তো মঙ্গলেশের মহাকূট লেক, তো কার সম্পর্কিত, প্রথম পুলকেশী। কি কি, বাদামি লেক, প্রথম কীর্তি বর্মনের বাদামি স্তম্ভ লেক, ঠিক আছে, মহাকূট লেক, এগুলো হচ্ছে প্রথম পুলকেশী।
এটি মনে রাখার জন্য অ্যাপ্লাই করেছি। বাদাম খেলে মনে পুলক জাগে। তো বাদাম, বাদামি, আচ্ছা পুলক মানে এখানে মনে করো যে আহ, ফুলকেশী। আর মঙ্গল হয় মানে আপনার মঙ্গলেশের মহাকূট লেক। এগুলো মনে থাকবে, মনে রাখবে জাস্ট। নেক্সট দেখো লাস্ট একটি আছে হচ্ছে হায়দ্রাবাদ তাম্রশাসন, একর শিলালেখ, লোহনার তাম্রশাসন, গুর্জররাজ তৃতীয় জয়ভটের নৌশরী লেক। এই চার পাঁচটি হচ্ছে দ্বিতীয় পুলকেশীর। ঠিক আছে? তো এই যে হায়দ্রাবাদ, একর, লোহনার, গুর্জররাজ তৃতীয় জয়ভটের নৌশরী লেক, এগুলি মনে রাখার জন্য ব্যবহার করেছি। গুর্জররাজ হায়দ্রাবাদ গেল, তো গুজরাজ এখানে আহ, এই যে গুজরাজ এখানে আছে, ঠিক আছে, তৃতীয় জয়ভটের নৌশরী লেক। আহ একা শিলালেখ দেখে, শিলালেখ মানে একা মানে একর, একর, একর থেকে একা শিলালেখ মানে শিলালিপি দেখে পুলক জাগলো, পুলক মানে হচ্ছে এখানে দেখো পুলকেশী, জাগলো মনে থাকবে। আর হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ তাম্রশাসন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের একটি ইম্পর্টেন্ট ক্লাস, যা তোমাদের খুবই হেল্পফুল হবে তোমাদের সমস্ত এক্সামে। এখান থেকে তোমরা এক দুবার যদি পড়ো, এক থেকে দুবার কিন্তু রিভিশন দিলে তোমাদের অনেকদিন মনে থাকবে। এই ক্লাসটি কখনো ভোলার চান্স খুবই কম। ঠিক আছে? তো এভাবে তোমাদের আমি হেল্প করবো। তোমাদের মিশন জব 25/80/22 নম্বর ক্লাস। ঠিক আছে? তো দেখা হবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে রাখবে, যাতে প্রতিটি ভিডিও আপলোড তোমাদের কাছে মিস না হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।